নমস্কার বন্ধুরা, বনামি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি করম চা দিয়ে টক ডাল তৈরি করব। করম চাটা প্রায় হারিয়ে যাওয়া একটা রেসিপি। এই ডালটা টক তো হবে, খুব ভালো লাগে খেতে, শরীরের জন্য উপকারী। করম চাকে হিন্দিতে করন্দা বলে, আর ইংলিশে একে ব্ল্যাক বেঙ্গল কারেন্ট বা ক্রাইস্ট থ্রোন বলা হয়। এটা ভীষণই টক, পাকলেও টক থাকে এই ফলটা। তাহলে দেখে নিই এটা দিয়ে আমি কি করে ডাল রান্না করছি। করম চা দিয়ে মুসুর ডাল করার জন্য করম চাগুলোকে আমি পাতা থেকে ছাড়িয়ে জলে ধুয়ে মাঝখান থেকে একটু চিড়ে রেখেছি, আর মুসুর ডালটাকেও ধুয়ে ভিজিয়ে রেখেছি। ফোড়নের জন্য লাগছে সর্ষে, সঙ্গে সামান্য রাঁধুনি, থেতো করা রসুনের রোয়া 7 থেকে 8টে, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে, নুন স্বাদ অনুযায়ী, আর হলুদ গুঁড়ো 1 চা চামচ। প্রথমে একটা পাত্রে জল গরম বসিয়েছি, হালকা গরম হতে এর মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন, সব কিছু দিয়ে একটু নাড়িয়ে এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব, তাতে ডালটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে। 6-7 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি করম চাগুলো দিয়ে দেব, দিয়ে আরো 5 মিনিট সেদ্ধ করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, করম চাগুলো দেখুন এরকম ফেটে ফেটে গেছে, নিজে থেকেই খুলে ফেটেছে। তো এটা এবার নামিয়ে সোমবার দেব। কড়াই গরম করে তাতে 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিয়ে তারপর সর্ষে আর রাঁধুনিটা দেব। সর্ষেটা ফাটলে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এবারে ডালটা দিয়ে দিচ্ছি। সোমবার দেওয়ার পর আমি 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে পরিবেশন করব। করম চা দিয়ে মুসুর ডাল তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে যে কোনো একটা ভাজা দিয়ে, পটল ভাজা হতে পারে, কাঁকরোল ভাজা, আলু ভাজা, যে কোনো একটা ভাজার সঙ্গে পরিবেশন করুন, খেতে খুব ভালো লাগবে। আর এর টকটা খুব বেশি হয় না, একটা হালকা টক হয়, তার একটা সুন্দর গন্ধ হয়, তাই রেসিপিটা কিন্তু দুর্দান্ত। আপনাদের ভালো লাগলো আশা রাখছি। ভালো লাগলে বনামি কিচেনকে বন্ধুরা লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।